হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ অ্যানাদার মিনি ব্লগ। আমি ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম আমার মামা বাড়িতে আসছি এবং দেখুন আমরা মামা বাড়িতে অলরেডি এন্ট্রি করে গেছি। আর আমরা মামা বাড়িটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম, তার ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সাথেও আমি শেয়ার করব। আর দেখুন যেহেতু এখানে মামারা কেউই থাকে না, তাহলে তার জন্য বাড়িটা একটু অগোছালো হয়ে গেছে, তবুও যতটা সম্ভব মামা বাড়িটা বেশ ভালোভাবে মেনটেন করে রাখা আছে। আর বড়মশাই যেহেতু বহুত দিন পর এসেছে, তাহলে তার সে ঘুরে ঘুরে পুরোটা দেখছে, যেহেতু নস্টালজিক ফিলিংস, ছোটোবেলা থেকে মামা বাড়ি কার না ভালো লাগে। আর সেই রকমই মামা বাড়ির একটা টান তো থাকেই। তো আমরা পুরো বাড়িটা একটু দেখছিলাম কীরকম অবস্থা রয়েছে। আর আমার ছোট্ট সোনা দেখুন, সে তো ফার্স্ট টাইম তার বাবার মামা বাড়িতে এসেছে, আর তার মজার আর লেভেলটাই আলাদা হয়ে গেছে। আর এই যে দেখুন, ইনি হচ্ছেন একজন খুব কাছেরই মানুষ। তাদের ছোটোবেলা থেকে তাদের সমস্ত কেয়ার টেকেন এই দিদাটাই করতো। আর দেখুন বাকি যেসব দাদু দিদারা থাকে, তারা এখনও পর্যন্ত তারা ওখানেই থাকে বলে আমাদের ওখানে গিয়ে সত্যি খুব মজা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি আমরা গিয়েছি, তারা এত মিষ্টিভাবে আপ্যায়ন করেছে যে কি বলবো। আর এই জায়গাটা হচ্ছে মামা বাড়ির পেছন দিকের জায়গা, যেখানে ওই কিছু গাছপালাই লাগানো রয়েছে। এখানেরও বহু গল্প আছে, বহু গল্প শুনেছি। আর বড়মশাই সব কিছু দেখাচ্ছিল, গল্পগুলো বলছিল। আর এই ডোবাটাতে তো প্রচুর মাছ চাষ করা হতো। সত্যি আমরা যে জায়গাগুলো গল্প শুনেছি, দেখেছি, সেই জায়গাগুলো নিজের চোখে দেখে সেখানে যাওয়ার যে অনুভূতিটা নেওয়ার মজাটাই আলাদা। সত্যি গিয়ে অসাধারণ লাগলো। আর লাস্টে তো আমরা তো ভীষণভাবে খুব সুন্দরভাবে বৌদিদের ঘরে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ঘুমিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে মামার ফুটবল খেলা দেখতে, যেটা আমি ক্লিপ নিতে পারিনি, সরি তার জন্য। আর আমার মিটি সোনা, রিকু সোনা, তারা কি সুন্দর হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন। সত্যি বাচ্চাদের এই সময়গুলোই অত্যন্ত মূল্যবান। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।